শুধু শিশুদের মধ্যে নয়, হামের উপসর্গ দেখা দিচ্ছে বড়দের মধ্যেও। চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক কিশোর, তরুণ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মানুষও। চিকিৎসকরা বলছেন প্রাপ্তবয়স্করাও হামের ঝুঁকির বাইরে নন, বিশেষ করে যারা শৈশবে টিকা নেননি। তীব্র জ্বর আর হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে হাম ওয়ার্ডে ভর্তি হন 16 বছর বয়সী জিসান। সারা শরীরে র্যাশ আর টানা জ্বর না কমায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা হাম সন্দেহে তাকে ভর্তি নেন। প্রথম গায়ে জ্বর আসছিল 2-3 দিন ধরে, দেখতেছি একটু একটু দানা আসতেছে। দানা আসার সাথে সাথে আমি এদিকে নিয়ে আসছি। জিসানের মতো 19 বছর বয়সী জেরিন আক্তারও ভুগছেন একই ধরনের উপসর্গে। শুরুতে অ্যালার্জি ভেবে চিকিৎসা নিলেও পরে তীব্র জ্বর, পেট ব্যথা আর শ্বাসকষ্ট বাড়লে তাকেও হাসপাতালে ভর্তি হতে হয়। শুধু এ দুজন নয়, চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে প্রতিদিন জ্বর, ফুসকুড়ি আর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছেন তরুণ তরুণীরা, যাদের অধিকাংশেরই বয়স 8 থেকে 22 বছর, যা বাড়িয়েছে অভিভাবকদের উদ্বেগ। প্রচণ্ড পেটের ব্যথা, মানে অনেক কান্নাকাটি করতেছে। সকালে আমি জেনারেল হসপিটালে নিয়ে এসে পরীক্ষাগুলো করাই। হাম ওনারা বলতেছে হাম গলার ভিতর থেকে আপনার হামের মতো বিচিগুলো উঠতেছে। 2 দিন আগে থেকে এরকম কয়েকটা মুখে উঠছে, তারপর পুরো শরীর উঠে গেছে। বড়দেরকেও আক্রান্ত করতেছে হামে বা বিভিন্ন ভাইরাসে। আমরা কখনো এগুলো দেখিনি, তাই সকলের সতর্ক থাকা উচিত। বলা হচ্ছে হাম শিশুদের রোগ, তারা আক্রান্ত হচ্ছে বেশি। তবে চিকিৎসকরা বলছেন প্রাপ্তবয়স্করাও হামের ঝুঁকির বাইরে নন, বিশেষ করে যাদের শৈশবে টিকা নেওয়া হয়নি বা পূর্ণ ডোজ সম্পূর্ণ হয়নি। একসময় ভ্যাকসিন নিয়েছে, কিন্তু ভ্যাকসিনে যে অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা সেটা আস্তে আস্তে কমে যায় সময়ের সাথে সাথে। যখন ভ্যাকসিন রিলেটেড অ্যান্টিবডিটা কমে যায়, তখন কিন্তু বড়দের ঝুঁকি থাকে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে যেসব প্রাপ্তবয়স্কদের হামের উপসর্গ দেখা দিচ্ছে তাদের বেশিরভাগেরই টিকা নেয়ার নির্ভরযোগ্য তথ্য নেই। আমাদের যে টেকনিক্যাল কমিটি তারা দেখলেন যে 82% যারা আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে আক্রান্ত তারা হচ্ছে 5 বছরের নিচে। সেই হিসেবে 18% বাচ্চা কিন্তু আমাদের 5 বছরের উপরে। সরকারি হিসেবে চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত 115 জনের মধ্যে 8 বছরের ঊর্ধ্বে রয়েছে 9 জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রাপ্তবয়স্ক অনেকে। এদিকে 5 থেকে 59 মাস বয়সীরা হামের টিকা পেলেও প্রাপ্তবয়স্কদের হামের টিকা প্রাপ্তি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। আমরা আরও জানবো সহকর্মী জুবাইর রিফাতের কাছ থেকে। রিফাত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, হামের ঝুঁকি কমাতে কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, এবং সব মিলিয়ে জেলার সার্বিক পরিস্থিতি একটু জানাবেন। ছোঁয়া, মূলত হামের যে পরিস্থিতি চট্টগ্রামে এবং চট্টগ্রামের বাইরে যে 15টি উপজেলা রয়েছে, সেই 15 উপজেলায় কিন্তু এখন পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী 44 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে নিশ্চিতভাবে, এবং চট্টগ্রাম মহানগরে 71 জনের শরীরে কিন্তু হাম শনাক্ত হয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়ের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী। অর্থাৎ মোট 115 জন এখন পর্যন্ত দেশের যে হামের প্রকোপ সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে, সেই সংক্রমণ ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে এখন পর্যন্ত 115 জন হামে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। তবে প্রতিনিয়ত চট্টগ্রামের প্রাইভেট হসপিটালগুলো এবং সরকারি মেডিকেল অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও আমরা দেখছি প্রতিনিয়ত কিন্তু একের পর এক রোগীর চাপ বাড়ছে। প্রতিদিনই আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে পাচ্ছি প্রায় শতাধিক রোগী কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে হামের ওয়ার্ড রয়েছে সেই হাম ওয়ার্ডে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল একেবারে শুরু থেকেই হামের জন্য একটি ডেডিকেটেড ওয়ার্ড করেছে, এবং তার পরবর্তীতে আমরা যেটা দেখেছি প্রাইভেট হসপিটালগুলোতেও কিন্তু ডেডিকেটেডলি একেবারে হামের কর্নার খোলা হয়েছে, যাতে কোনোভাবেই হামের উপসর্গ নিয়ে যখন রোগীরা সরাসরি হসপিটাল আসছেন সেক্ষেত্রে তাদের চিকিৎসার যাতে কোনো ধরনের গাফিলতি না হয়, কোনো ধরনের হেরফের না হয়। তবে এরই মধ্যে দুঃখের খবর, সেটি হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত 1.5 মাসের যে চিত্র, গত 1.5 মাসে আমরা দেখেছি হাম সন্দেহে এবং নিউমোনিয়ায় প্রায় শতাধিক শিশু রোগী কিন্তু মারা গিয়েছেন, এই খবর আমরা দেখেছি। এবং ওয়ার্ডগুলোতে ঢুকলে আসলে বোঝা যায় মানে কতটা একেবারে নির্বিকার পরিস্থিতি পার করেন অভিভাবকরা। এক্ষেত্রে আসলে চিকিৎসকরা যেটি বলছেন, আপনি যেটি প্রশ্ন করেছেন, যে বারে বারে জোর দিচ্ছেন কিন্তু অভিভাবকদের সচেতনতার উপর, এবং এই সময়টিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা
এবং নিয়মিতভাবে হাত ধোয়া এবং ঘরের আশপাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেটি কিন্তু আসলে চিকিৎসকরা বারবার তাগিদ দিচ্ছেন। এবং পাশাপাশি আরও একটি বিষয় চিকিৎসকরা যেটি বলছেন যে নিকটস্থ টিকা কেন্দ্রে কিন্তু হামের টিকা দেওয়া শুরু হয়েছে। চট্টগ্রাম মহানগরে এবং চট্টগ্রামের 15টি উপজেলায় কিন্তু একেবারে ডেডিকেটেড টিকার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এখন পর্যন্ত। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে হামের টিকা দিয়ে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো এবং ঝুঁকিটা সেক্ষেত্রে কমে যায়। অন্য ক্ষেত্রে যেটি হয় যে আমরা দেখছি চট্টগ্রামের হাসপাতালগুলোতে কিন্তু ছোটদের পাশাপাশি বড়রাও হামে আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, যেহেতু সরকারি হিসেব বা সরকারি যেই টিকাদান কর্মসূচি, সেই টিকাদান কর্মসূচিতে কিন্তু 5 মাস থেকে 59 মাস পর্যন্ত বাচ্চাদের হামের টিকা দেওয়া হচ্ছে। এবং বড় যারা হামের উপসর্গ নিয়ে অথবা নিশ্চিত হাম নিয়ে চট্টগ্রামের মেডিকেল এবং হসপিটালগুলোতে, প্রাইভেট হসপিটালগুলোতে ভর্তি হচ্ছেন, সেক্ষেত্রে তাদের টিকার বিষয়টি নিয়ে কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্বাস্থ্য বিভাগের যিনি প্রধান কর্মকর্তা রয়েছেন তিনি যেমনটি দাবি করেছেন যে সরকারের এখন পর্যন্ত সিদ্ধান্ত 5 মাস বয়সী শিশুর পর্যন্ত তারা আসলে 5 বছর পর্যন্ত তারা আসলে এখন পর্যন্ত টিকার আওতায় এনেছেন। পরবর্তীতে 5 বছরের উপরে অর্থাৎ 8 বছর থেকে 22 বছর পর্যন্ত বিভিন্ন বয়সের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা এবং প্রাপ্তবয়স্করাও কিন্তু হামে আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে তারা আসলে টিকা কিভাবে পাবেন সেই প্রশ্নটি আমরা করেছিলাম। সেক্ষেত্রে তিনি যেটি বলছেন যে বিশেষজ্ঞ পরামর্শের সাথে কথা বলে টিকার আওতায় তারা চাইলে আসতে পারে। প্রাইভেট হসপিটালগুলো এবং সরকারি মেডিকেল যেখানেই তারা সুবিধা মনে করেন সেখানটাই থেকে আসলে তারা টিকা নিতে পারবেন। সব মিলিয়ে চট্টগ্রামের যে টিকা পরিস্থিতি সেটি ব্যাপক জোরদারভাবে কিন্তু স্বাস্থ্য বিভাগ পরিচালনা করছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে রোগীরা কিন্তু বেশিরভাগই চট্টগ্রামের হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে আমরা দেখছি। তবে নিশ্চিত আক্রান্তের সংখ্যা কিন্তু কিছুটা কম। তো এই ছিল চট্টগ্রাম জেলার হামের সর্বশেষ খবরাখবর। অনেক ধন্যবাদ রিফাত আপনাকে।